এই সবাই করতে পারছেন? আচ্ছা ঠিক আছে, এবার সামনের দিকে দেখেন, সব কাজ বন্ধ করে দেন। আচ্ছা সবাই কাজ বন্ধ করে একটু সামনের দিকে মনোযোগী হন। পিছনে যারা আছেন, তাহলে গ্রুপের কথা কি বললাম, গ্রুপ করবেন কিভাবে? কন্ট্রোল জি। যেমন দেখেন এখানে আমি কয়েকটা অবজেক্ট ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পর এখন আমি যাচ্ছি কাজের সুবিধার জন্য এই তিনটা অবজেক্টকে গ্রুপ করব। এখন চাইলে আমি আলাদা আলাদা সিলেক্ট করতে পারতেছি, কিন্তু যখন গ্রুপ করব তখন কিন্তু আলাদা সিলেক্ট করতে পারবো না। যে কোনো একটা অবজেক্টের উপর ক্লিক করার সাথে সাথে সবগুলাই সিলেক্ট হয়ে যাবে যতগুলো গ্রুপ করা থাকবে। বুঝতে পারছেন? তাহলে এই তিনটা অবজেক্টকে যদি আমি গ্রুপ করতে চাই, ক্লিক করে ড্রাগ করে সিলেক্ট করলাম, সিলেকশন টুল দিয়ে রাইট বাটন প্রেস করলাম, গ্রুপ বাটনে ক্লিক করার সাথে সাথে গ্রুপ হয়ে যাবে। আবার যদি এটাকে আনগ্রুপ করতে চাই, গ্রুপ করার সুবিধা কি, এখন যদি আমি এই গ্রুপ করার পর এই ছোট অবজেক্টকে ধরে মুভ করতে চাই, তাহলে একই সাথে তিনটা অবজেক্ট মুভ করতেছে। এটাই হচ্ছে গ্রুপের সুবিধা। অর্থাৎ আপনি যদি কয়েকটা অবজেক্টকে একসাথে রাখতে চান, বারবার ক্লিক করে ড্রাগ করে সিলেক্ট করা দরকার নাই, যে কোনো একটা অবজেক্টকে ক্লিক করলে সম্পূর্ণ গ্রুপ সহ সিলেক্ট হয়ে যাবে। এরপর এটাকে যদি আনগ্রুপ করার প্রয়োজন মনে করেন, তাহলে কিভাবে করবেন? সিঙ্গেল ক্লিক করে সিলেক্ট করলাম, আবারও রাইট বাটন প্রেস করলাম, এখন আছে আনগ্রুপ, এটাতে ক্লিক করার সাথে সাথে আবার আনগ্রুপ হয়ে যাবে। এখন দেখেন সবগুলা আলাদা আলাদা হয়ে গেছে। আচ্ছা এরপরে দেখেন গ্রুপের শর্টকাট যেটা বলতেছিলাম সেটা হচ্ছে তিনটা অবজেক্টকে আমি ক্লিক করে ড্র্যাগ করে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কিবোর্ড শর্টকাট কন্ট্রোল জি বাটনে প্রেস করার সাথে সাথে এটা গ্রুপ হয়ে যাবে। ম্যানুয়ালি করতে পারেন, শর্টকাটও করতে পারেন। এরপর হচ্ছে এটাকে যদি আমি আনগ্রুপ করতে চাই, তাহলে কন্ট্রোল অল্টার শিফট কন্ট্রোল জি এই বাটনে প্রেস করার সাথে সাথে এটা আনগ্রুপ হয়ে যাবে। তাহলে গ্রুপের শর্টকাট কমান্ড কি? কন্ট্রোল জি। আর আনগ্রুপের শর্টকাট কমান্ড কন্ট্রোল শিফট জি। সিলেক্ট করে গ্রুপকে সিলেক্ট করে শিফট কন্ট্রোল জি প্রেস করার সাথে সাথেই আনগ্রুপ, যদি কোনো গ্রুপ অবস্থায় কোনো অবজেক্ট থাকলে সেটা আনগ্রুপ হয়ে যাবে। বুঝতে পারছেন? অথবা রাইট বাটন প্রেস করেও করতে পারবো। আচ্ছা এরপর কথা হচ্ছে এখানে দুইটা বক্স আছে, তাই না? এখন দুইটা বক্সের মধ্যে আমি কি করলাম, একটা বক্সকে ডিলিট করে দিলাম, সিলেক্ট করে ডিলিট করে দিলাম। ডিলিট করার পর আমার মনে হচ্ছে যে না, ওই বক্সটা আবারও আমার দরকার। আমি যেটাকে ডিলিট করছি অর্থাৎ এক ধাপ সামনে চলে গেছি, আমি আবার এক ধাপ পিছনে আসতে চাই, আন্ডো করতে চাই। আন্ডোর শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল জেড। কন্ট্রোল জেড প্রেস করলে আপনি এক ধাপ পিছনের দিকে চলে যাবেন। বুঝতে পারছেন? আবার যদি এক ধাপ সামনের দিকে যেতে চাই, তাহলে শিফট কন্ট্রোল জেড, কন্ট্রোল শিফট জেড। আচ্ছা এগুলো ছিল আমাদের গত ক্লাসের টপিক। এখন দেখেন আজকে যেটা দেখবো সেটা হচ্ছে লেয়ার প্যানেল কি। লেয়ার, তার আগে একটু বোঝার চেষ্টা করুন লেয়ার কি। প্রত্যেকটা কাজ ইলাস্ট্রেটরে আমরা যতগুলো অবজেক্ট ক্রিয়েট করি সবগুলোই প্রত্যেকটা আলাদা আলাদা লেয়ারে থাকে। বুঝতে পারছেন? আলাদা লেয়ারে থাকে বিধায় আমরা এটাকে আলাদা আলাদাভাবে সিলেক্ট করতে পারি, মুভ করতে পারি। একই লেয়ারে যদি দুইটা কাজ করি তাহলে ওইটাকে আর আলাদা করতে পারবো না। ক্লিয়ার? আমরা লেয়ার নেওয়ার কোনো ঝামেলা আমাদেরকে পোহাতে হয় না, কিন্তু অটো লেয়ার ক্রিয়েট হয়ে যায়। যখন আমরা কোনো কাজ করি, কোনো অবজেক্ট ক্রিয়েট করি, তখন অটোমেটিক একটা লেয়ার জেনারেট হয় এবং এই লেয়ারে ওই কাজটা চলে যায়। বুঝতে পারছেন? লেয়ার মানে কি? স্তর। প্রত্যেকটা কাজ আলাদা আলাদা স্তরে থাকবে।
ক্লিয়ার? এখন লেয়ার প্যানেল কোথায় পাবো? লেয়ার প্যানেল এই প্রপার্টিজ প্যানেলের মধ্যে থাকবে। যদি এইখানে না পাই, যেমন ধরেন এই যে এটা হচ্ছে লেয়ার প্যানেল, এই প্রপার্টিজ প্যানেলে যদি লেয়ার প্যানেল না থাকে তাহলে কোথায় পাবো? উইন্ডোতে যাব, উইন্ডো থেকে লেয়ার্স, অথবা কিবোর্ড শর্টকাট ফাংশন কি 7 F7, F7 এ প্রেস করার সাথে সাথে লেয়ার প্যানেল আপনার সামনে চলে আসবে। এটা হচ্ছে লেয়ার প্যানেল। এখন দেখেন লেয়ার প্যানেলের কাজ কি? যখন আমরা কোনো অবজেক্ট ক্রিয়েট করব, যেমন রেক্টেঙ্গেল টুলে গেলাম, রেক্টেঙ্গেল টুলে যাওয়ার পর ক্লিক করে ড্র্যাগ করে একটা রেক্টেঙ্গেল শেপ আমি ড্র করলাম এবং এটার কালারটা চেঞ্জ করে দিই। ঠিক আছে? লেয়ার 1 এর মাঝখানে একটা রেক্টেঙ্গেল শেপ আছে, এটা হচ্ছে মূল লেয়ার, এবং এইটার ভিতরে সাব লেয়ার আকারে বিভিন্ন প্রকার অবজেক্ট আমরা যেগুলো ড্র করবো এগুলা সাব লেয়ার আকারে আসবে। আমি আবার ইলিপস টুলে গেলাম, ক্লিক করে ড্র্যাগ করে একটা ইলিপস ড্র করলাম এবং এটার কালার চেঞ্জ করে গ্রিন কালার দিয়ে দিলাম। বুঝতে পারছেন? এরপর যদি আবারও রেক্টেঙ্গেল টুলে যাই, ক্লিক করে ড্র্যাগ করে আরেকটা রেক্টেঙ্গেল ড্র করলাম, এটাতে কালার দেব হচ্ছে ইয়েলো কালার। আবার একটা ইলিপস শেপ ড্র করি বড় করে, এটার কালার চেঞ্জ করে ব্লু কালার দিয়ে দিলাম। আচ্ছা, সবাই একটু সামনের দিকে খেয়াল করেন, কাজ বন্ধ করেন। এখানে টোটাল কয়টা অবজেক্ট আছে? টোটাল 4টা অবজেক্ট আছে এবং 4টা অবজেক্ট আলাদা আলাদা সাব লেয়ারে আছে। অর্থাৎ আমি যদি এই বাটনে ক্লিক করি এরো আইকনে, তাহলে এটা শুধুমাত্র দেখা যাচ্ছে লেয়ার 1 এর মধ্যে যত সব কাজ, কিন্তু একটা লেয়ারের মধ্যে না। লেয়ার 1 এর ভিতরে এই ছোট ছোট যে লেয়ারগুলো দেখতেছেন, এবং প্রত্যেকটার নাম আছে ইলিপস, রেক্টেঙ্গেল, ইলিপস, রেক্টেঙ্গেল। আমি যে টুলটা ইউজ করে কাজ করছি সেই টুল অনুযায়ী নাম এখানে চলে আসছে। আপনি চাইলে এই নামগুলোকে এডিট করে দিতে পারেন, এডিট করে আপনি আপনার মন মতো যে কোনো নাম দিতে পারবেন। এখন এই লেয়ার প্যানেলে প্রত্যেকটা কাজ আলাদা আলাদা লেয়ারে থাকে। অর্থাৎ আমি যে প্রথম কাজটা করি, সবার প্রথমে যে কাজটা করব এটা থাকবে সবার নিচে। প্রথমে যে কাজটা করব সেটা থাকবে সবার নিচে, আর লাস্টের দিকে যে কাজটা করব এই লেয়ারটা থাকবে সবার উপরে। যেমন ধরেন মেয়েরা কি করে? মেকআপ করে না? মেকআপ করে চেহারা সুন্দর করে, কিন্তু একেবারে একটা স্তরে কি এই কাজটা করা সম্ভব? প্রথমে হয়তো বা অল্প একটু ক্রিম লাগায়, তারপর এর উপরে আরেকটা ক্রিম লাগায়, এর উপরে পাউডার লাগায়, এর উপরে মরিচের গুঁড়া লাগায়, তাই না? এইভাবে লেয়ার বাই লেয়ার বিভিন্ন কাজ করার পর ফাইনালি একটা রেজাল্ট, সুন্দর একটা রেজাল্ট আসে। বুঝতে পারছেন? তাহলে এখানে প্রথমে যে কাজটা করলো সেটা কি সবার নিচে থাকে না? সর্বপ্রথম মনে করেন যে একটা পাউডার লাগাইছে অথবা ময়দা লাগাইছে সর্বপ্রথম, তারপরে এটার উপরে আরো বিভিন্ন প্রকার রঙিন বিভিন্ন মেকআপ টেকআপ করে। কিন্তু আমরা কোনটা দেখি? সবার উপরে যেটা দেখি সেটাই কিন্তু দেখি, আর সবার নিচে যেটা লাগায় এটা কিন্তু দেখি না। এবং তার অরিজিনাল ফেস কোথায় থাকে? সবার নিচে থাকে, এটা ঢাকা পড়ে যায়। অরিজিনাল ফেস যদি দেখতে পারতাম তাহলে তো আর পছন্দ করতাম না। পছন্দ করতেছি কি দেখে? উপরে যে ফাইনাল যে রেজাল্ট আছে এটা থেকে পছন্দ করতেছি। এখন এইখানে সেম কাজটাই হচ্ছে, সর্বপ্রথম আমি যে কাজটা করব এটা থাকবে সবার নিচে, আর লাস্টে যে কাজটা করব এটা থাকবে সবার উপরে। এখন দেখেন সবার প্রথমে কোন কাজটা করছি? একটা লাল কালারের রেক্টেঙ্গেল শেপ ড্র করলাম। এটা দেখেন লেয়ারের, সবাই একটু দেখেন সামনের দিকে। সবার প্রথমে যে কাজটা করছে এটা হচ্ছে লাল কালারের একটা রেক্টেঙ্গেল টুল দিয়ে রেক্টেঙ্গেল শেপ ড্র করলাম। এটা হচ্ছে সবার নিচে, লেয়ারের ধাপ অনুযায়ী এটা কোথায়? সবার নিচে। তারপরে কোনটা ড্র করলাম? একটা ইলিপস শেপ ড্র করলাম এবং এটাতে গ্রিন কালার দিছি। লালের উপরে এই ইলিপস, এবং এই ইলিপসের উপরে আবার আরেকটা রেক্টেঙ্গেল ড্র করলাম এবং এটার কালার কি? ইয়েলো কালার। এর উপরে আরেকটা ইলিপস শেপ ড্র করলাম, এটার কালার হচ্ছে ব্লু কালার। তাহলে ব্লু কালারের যে শেপটা ড্র করলাম এটা সবার শেষে ড্র করছিলাম কিন্তু, এবং এইটাই হচ্ছে সবার উপরে। এখন দেখেন আমি যদি এগুলা কাছাকাছি রাখার চেষ্টা করি, দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না? আমরা সেটাই দেখতে পারবো যে এটা সর্বশেষ কাজ করব। সর্বশেষ যে লেয়ারটা আমরা কাজ করলাম এই লেয়ারটা হচ্ছে সবার উপরে। এই যে ইলিপস, ব্লু কালারের যে ইলিপসটা এটা হচ্ছে সবার উপরে, এজন্য এটাই আমরা দেখতে পারতেছি। এবং এর নিচে যত কাজ আছে এগুলো আমরা দেখতে পাবো না, কারণ হচ্ছে
এটা নিচের দিকে, এজন্য দেখা যাবে না, এটা নিচে ঢাকা পড়ে গেছে। তাহলে এখান থেকে যদি আপনি চান লেয়ার অ্যারেঞ্জ করতে, যে আমি চাচ্ছি কোনো লেয়ারকে অ্যারেঞ্জ করতে উপরের দিকে নিয়ে আসতে, অর্থাৎ আমি এখন যদি মনে করি যে নিচের যে লাল কালারের রেক্টেঙ্গেল শেপটা আছে এটাকে সবার উপরে নিয়ে আসবো, তাহলে কিভাবে নিয়ে আসতে পারবো? এই রেক্টেঙ্গেল লাল কালারের রেক্টেঙ্গেল যে লেয়ারটা আছে এই লেয়ারকে আমি ক্লিক করে ড্র্যাগ করে যদি উপরের দিকে নিয়ে এসে ছেড়ে দেই, এখন দেখেন সবার উপরে ক্লিক করে ড্র্যাগ করে নিয়ে আসলাম। কিভাবে নিয়ে আসলাম? ক্লিক করে ড্র্যাগ করে লেয়ারটাকে উপরের দিকে নিয়ে আসলাম। আবার আপনি যদি চিন্তা করেন যে না আমি এই গ্রিন কালারের যে ইলিশ শেপটা আছে এবং এটা যে লেয়ার আছে এইটাকে আমি উপরে নিয়ে আসতে চাই, তাহলে সিলেক্ট ক্লিক করে ড্র্যাগ করলাম উপরের দিকে, ছেড়ে দিলাম, এটা সবার উপরে চলে আসছে। গ্রিন কালারের ইলিপস এটা ছিল। এইভাবে আপনি ম্যানুয়ালি লেয়ারকে অ্যারেঞ্জ করতে পারবেন। অথবা আপনি যদি চিন্তা করেন যে না আমি এইভাবে অ্যারেঞ্জ করতে চাই না, অন্য কোনোভাবে অ্যারেঞ্জ করতে চাই, তাহলে সেই সিস্টেমও আছে। কিভাবে করতে পারবেন? এখন ইয়েলো কালার যে লেয়ারটা, ইয়েলো কালার রেক্টেঙ্গেল, এইটা লেয়ার কোথায় আছে? একদম সবার নিচে, সবার নিচে না? এখন আপনি যদি চিন্তা করেন যে না এটা আমি সবার উপরে নিয়ে আসতে চাই, ক্লিক করে সিলেক্ট করেন, রাইট বাটন প্রেস করেন, অ্যারেঞ্জ। অ্যারেঞ্জ থেকে 4টা অপশন আছে, ব্রিং টু ফ্রন্ট, ব্রিং টু ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড, সেন্ড টু ব্যাক। এখন যেহেতু এটা অলরেডি সবার নিচেই আছে, আমি চাচ্ছি কি সবার উপরে নিয়ে আসতে, তাহলে কি করব? ব্রিং টু ফ্রন্ট, উপরে যে অপশনটা আছে এই অপশনে ক্লিক করব, ব্রিং টু ফ্রন্ট। তাহলে কি করবে? সবার উপরে এই লেয়ারটা চলে আসবে। তাহলে দুইভাবে দেখলাম, একটা হচ্ছে আমি লেয়ারটাকে এখানে ম্যানুয়ালি ক্লিক করে ড্র্যাগ করে উপরে নিচে নিতে পারবো, অথবা অবজেক্ট সিলেক্ট করে রাইট বাটন প্রেস করে অ্যারেঞ্জ করে ফ্রন্টে নিয়ে আসতে পারবো, ব্যাকে নিয়ে আসতে পারবো, অথবা একটা লেয়ারের উপর নিয়ে আসতে পারবো। কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে গেলাম, ব্যাকে যাওয়ার পর এটা কি সবার উপর সবার নিচে আছে না? ইয়েলো কালারটা সবার নিচে আছে। এখন আমি এটাকে সবার উপরে নিয়ে আসবো না, নিয়ে আসবো হচ্ছে মাত্র একটা লেয়ার উপরে, অর্থাৎ ব্লু কালারের যে ইলিপস আছে এটার উপরে নিয়ে আসবো। এখান থেকে দেখেন, এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে যে কতটার উপরে আসতেছে। তাহলে এই লেয়ারটা সিলেক্ট করলাম, ইয়েলো কালারের ইলিপস থেকে ইয়েলো কালারের রেক্টেঙ্গেল সিলেক্ট করলাম, সিলেক্ট করে রাইট বাটন প্রেস করব, অ্যারেঞ্জ। এইবার দিব হচ্ছে ব্রিং ফরওয়ার্ড, অর্থাৎ ব্রিং ফরওয়ার্ড যদি প্রেস করি তাহলে কি হবে? একটা লেয়ারের উপরে আসবে। আর ব্রিং টু ফ্রন্ট যদি দেই তাহলে সবগুলো লেয়ারের উপরে চলে আসবে। অ্যারেঞ্জ থেকে ব্রিং ফরওয়ার্ড দিলাম, তাহলে এই লেয়ারটা শুধুমাত্র একটার উপরে আসছে, অর্থাৎ ব্লু কালারের যে ইলিপসটা ছিল এইটার উপরে আসছে। তাহলে ব্রিং টু ফ্রন্ট এবং ব্রিং ফরওয়ার্ড এই দুইটার পার্থক্য বুঝতে পারছেন? ব্রিং টু ফ্রন্ট দিলে কি হবে? একদম সবার উপরে চলে আসবে। আবার ব্রিং ফরওয়ার্ড যদি দেই তাহলে কি হবে? একটা লেয়ারের উপরে চলে আসবে। ক্লিয়ার? এরপরে দেখেন সবার উপরে এই 4টা কাজের মধ্যে সবার উপরে কোনটা আছে? গ্রিন কালার। গ্রিন কালারের যে ইলিপসটা আছে এটা হচ্ছে সবার উপরে। এখন আমি যদি চিন্তা করি এই লেয়ারটাকে সবার পিছনে পাঠিয়ে দেব, তাহলে কি করব? সিলেক্ট করব, সিলেক্ট করে রাইট বাটন প্রেস করব, তারপর অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, এটা দিলে কি হবে? একদম সবার নিচে চলে যাবে। কিন্তু আমি যদি চিন্তা করি যে সবার নিচে যাবে না, শুধুমাত্র সবার নিচে যাবে না, শুধুমাত্র একটা লেয়ারের নিচে যাবে। এখন কি সবার উপরে আছে না? এটা শুধুমাত্র রেক্টেঙ্গেল, লাল কালার যে রেক্টেঙ্গেল শেপ আছে এটার নিচে আসবে। তাহলে কি করব? সিলেক্ট করব, সিলেক্ট করে রাইট বাটন প্রেস করে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে সেন্ড ব্যাকওয়ার্ড, তাহলে শুধুমাত্র একটা লেয়ারের নিচে চলে যাবে। ক্লিয়ার? তাহলে আমরা কি শিখলাম? যে কিভাবে লেয়ারকে অ্যারেঞ্জ করা হয়, কিভাবে একদম সবার উপরে নিয়ে আসবো অথবা একটা লেয়ার উপরে নিয়ে আসবো, আবার কিভাবে সবার নিচে নিয়ে যাব অথবা একটা লেয়ার নিচে নিয়ে যাব। পারবো না? এটা প্র্যাকটিস করা লাগবে।